নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। এরকম সুন্দর একটা ফ্রক বানানো দেখব। এটা হচ্ছে 6 মাস থেকে 18 মাস বয়স পর্যন্ত বেশ ভালোভাবেই হয়ে যাবে। এবার বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী এর থেকে বড় বয়সেও হতে পারে। তো চলুন এটা শুরু করি। তো আমি আর এই বোনাটা দেখাচ্ছি না, এটা আমি হাফ ডবল ক্রোশিয়া দিয়েছি। প্রথমে 90টা ঘর নিয়েছিলাম আর 36 লাইন বুনে নিয়েছি। দুদিকটাই করে নিয়েছি, 90টা ঘর নিয়ে 36 করে লাইন বুনে নিয়েছি। এবার ফেলবো আর্মপিট। আর্মপিটের জন্য আমি দুদিকেই 9টা করে ঘর স্কিপ করব। চলুন স্কিপ করাটা একটু দেখে নিই। এই যে এইভাবেই আমরা 9টা ঘর স্কিপ করব। হয়ে গেছে আমার 9টা। এবার যেরকম বোনা হয় ঠিক সেইভাবেই বুনবো। দুটো চেন করে নিলাম আর তারপর হাফ ডবল ক্রোশিয়া। এই যে এইভাবে পুরোটা করে আবার একদম শেষের দিকটা দেখাচ্ছি। হয়ে গেছে আমার বোনা আর একটাই বাকি, এই যে করে নিলাম। আর এই যে 9টা, এই 9টার আমি বুনবো না, আর ওই দিকেই আমি যাব না। এই যে 9টা আমার রয়েছে, এখান থেকেই আমি চেন করে আবার পরের লাইনটা স্টার্ট করে নেব। দুটো চেন করে নিলাম, নিয়ে আবার পরের লাইনটা স্টার্ট করে নেব। এইভাবে 12 লাইন বুনে নেব। বারো লাইন বুনে নিয়েছি। আচ্ছা, এবার না লেস করাটা একটু দেখিয়ে দিই। বুকের কাছটা লেস দেব। আচ্ছা দেখুন, একটু এইভাবে চেন করে নেব। সুতোটা নিয়ে এইভাবে চেন করে নেব আগে। এবার এক লাইন ডবল ক্রোশিয়া করে নেব। এই যে এভাবে পুরোটা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এটা নিচটায় ডবল ক্রোশিয়াটা করে নিচ্ছি। ওপরেরটা যখন লেসটা করছিলাম একদম ভুলে গেছি ভিডিওটা অন করার কথা। ওই ডবল ক্রোশিয়াটা করার পরে যে এটা অফ করেছি আর অন করতে ভুলে গেছি। যাই হোক, এই নিচেরটা করার সময় ওর জন্য এটা দেখিয়ে দিচ্ছি। একই ওপরটাও যেভাবে করেছি, নিচের লেসটাও এক ডিজাইনের লেসটা দিয়েছি। ওই জন্য এই নিচটা ডবল ক্রোশিয়াটা করে নিচ্ছি, তারপর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই যে 5টা চেন করে নিয়েছি আর 5টা স্কিপ করব। এই যে এবার একটা সিঙ্গেল ক্রোশিয়া।
এইভাবে আবারও 5টা চেন করব, আবার 5টা স্কিপ করব, গুনে 5টা ছেড়ে এই যে ঠিক এইভাবেই এই লাইনটা পুরোটা হবে। এইভাবে পুরোটা করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। তারপরে আবারও 5টা চেন করে প্রথমটায় জুড়ে দিয়েছি, প্রথম যে ফাঁকটা গ্যাপটা তাতে জুড়ে দিয়েছি, আর তারপরের গ্যাপে 8টা ডবল ক্রোশিয়া হবে। এই যে 8টা ডবল ক্রোশিয়া করে নিচ্ছে। আটটা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার এখানটা এই যে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে জুড়ে দেব। এবার আবারও 5টা চেন, পরের গ্যাপটায় সিঙ্গেল ক্রোশিয়া করে জুড়ব, আবারও 5টা চেন করব, করে তার পরের যে গ্যাপটা সেটাই জুড়ে নেব। এর পরের গ্যাপটায় আমার আবারও 8টা ডবল ক্রোশিয়া হবে। এইভাবেই পুরোটা হবে। একটা গ্যাপে 8টা ডবল ক্রোশিয়া, তারপর দুবার 5টা 5টা করে চেন, স্লিপ স্টিচ দিয়ে জোড়া, তারপর আবারও 8টা ডবল ক্রোশিয়া। এইভাবেই পুরোটা কমপ্লিট হবে। এইভাবেই পুরোটা করে নিলাম। এই যে 8টা। এই যে 5টা চেইন করে নিলাম, আর পরের গ্যাপটায় জুড়ে নিচ্ছি, আবারও 5টা চেইন হবে। এই যে পরের গ্যাপটায় জোড়া হবে। চলুন তাহলে এইভাবে বাকিটা করে নিই। এই যে ঠিক এরকম গ্যাপটা হবে। এবার সবার শেষ লাইন। এটা এই যে 8টা ডবল ক্রোশিয়া করেছিলাম, তার মাথায় মাথায় একটা করে ডবল ক্রোশিয়া হবে, একটা করে চেন হবে। এই যে প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশিয়া, একটা চেন, একটা ডবল ক্রোশিয়া, একটা চেন। এবার পরের গ্যাপটায় জুড়ে নিলাম, তারপর আবারও 5টা চেন করব, আর পরের গ্যাপটায় জুড়ব এই যে এই জায়গাটায়। এরপরে আবারও ওই 8টা যে ডবল ক্রোশিয়া করেছি তার মাথায় আবারও একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, একটা ডবল ক্রোশিয়া, একটা চেন। এইভাবে 8টা চেনের মাথায় 8টা চেন হবে, আর একটা করে 8টার মাথায় 8টা ডবল ক্রোশিয়া হবে, আর একটা করে চেন। এই যে
একটা ডবল ক্রোশে, একটা চেন। এইভাবে এই লাইনটাও কমপ্লিট হবে। এটাই আমার এই লেসটার শেষ লাইন। এটা সিঙ্গেল ক্রোশে জুড়ে নিলাম, আবারও 5টা চেন। চলুন এবার দড়িটা করে নিই। দড়িটা করার জন্য আমি ডবল উল নিয়ে নিয়েছি আর 100টা চেন করে নেব। আগে দড়ির একদম মুখে একটা ফুল করব বলে মাঝখানের গোল অংশটা করে নিচ্ছি, তারপর পাপড়িগুলো করে নেব। এই যে 8টা পাপড়ি করব, তাই 8টা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। যে জুড়ে নিলাম, একটা সার্কেল হয়ে গেল। এবার 100টা চেন করব, করে ঠিক ওই প্রান্তেও সেম একইভাবে এরকম একটা গোল করে নেব, তারপরে পাপড়িটা বানিয়ে নেব। চলুন করে নিই। এই দেখুন আমার দড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মুখগুলো, এই যে গোল অংশটা, এখানটা দিয়ে আগে ঢুকিয়ে এটা নেব। পাপড়িটা করে ফেললে আর করতে পারবো না, মানে ঢোকাতে পারবো না আর কি। এই যে দুদিকটাতেই ঢুকিয়ে নিই, এই যে ঢুকিয়ে ফেলেছি। এবার পাপড়িগুলো করে নেব। আর দু সাইড সেলাই করে নিচ্ছি। পাপড়িটা কি করে করেছি একটু দেখিয়ে দিই। কিছুই না, 4টে চেন, একটা ট্রিপল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়া 2বার সুতোটা ঘোরাতে হয়, আর একটা চেন। আবারও 4টে চেন করে নেব। এইভাবেই প্রত্যেকটা পাপড়ি করে নেব। আরেকটা দেখিয়ে দিই। এইভাবে করে নিচ্ছি ফুলটা। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা উলেন ফ্রক। আজকের মতো এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।